বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের জন্য জানুয়ারি মাসের ইএফটিতে বেতন সংক্রান্ত বিষয়ে সর্বশেষ আপডেট নিউজটি নিয়ে হাজির হয়েছি। আশা করা যাচ্ছে অর্থাৎ অবশেষে জানুয়ারি মাসের বেতন ইএফটিতে আগামীকাল অথবা পরশু ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করছে। তো এই বিষয়ে এখন আমি আপনাদেরকে শুরু করছি বিস্তারিত। ভিডিওটি না টেনে বা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছে। আমাদের বাজেটের কোনো ঘাটতি নেই, তবে টেকনিক্যাল কিছু কারণে জানুয়ারি মাসের বেতন ছাড় করতে কিছুটা বিলম্ব হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। মঙ্গলবার 4 মার্চ দ্য ডেইলি ক্যাম্পাস এর সঙ্গে আলাপকালে একথা জানান মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসি মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান মহোদয়। মাওসি ডিজি জানান, বেতন না হওয়ায় শিক্ষকরা কষ্টে আছেন, তবে ভালো কিছু পেতে হলে কষ্ট স্বীকার করতে হবে। এই অসুবিধা সাময়িক। এই প্রক্রিয়াটি পুরোপুরি চালু হয়ে গেলে শিক্ষকরা মাসের শুরুতেই বেতন পাবেন। আশা করছি চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবে। জানা গেছে, বেসরকারি এমপিওভুক্ত প্রায় 3.5 লাখ শিক্ষক কর্মচারীর বেতন দিতে এজি অফিসে তথ্য পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার অথবা আগামী বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্ট বেতন যাবে। এরপর তারা জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন। এ বিষয়ে মাওসির সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ শাহজাহান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের সব প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। গতকাল বুধবার বেতন সংক্রান্ত তথ্য এজি অফিসে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়েছে। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হয়। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেক ফর ইট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।